মুশরিকের, যে শিরক জীবনযাপন করে, যে শিরকি আকীদা বিশ্বাস রাখে, অথবা শিরকি কথা বলে, অথবা শিরকি আমল করে। শিরক তিন রকমের। যেমন আপনার ইবাদত বন্দেগী ভালো কাজ তিন রকমের। অন্তরের মেলা ভালো কাজ আছে, অন্তরের মেলা ভালো কাজ আছে, এটা অন্তর দিয়ে আমরা করি। অন্তর পরিষ্কার, অন্তর পরোপকারী, অন্তরে মানুষের মেলা ভালো গুণ আছে। এগুলি আমালুল কুলুব, হৃদয়ের নেক ইবাদত বন্দেগী, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে জবান দ্বারা মেলা আমরা নেকির কাজ করি, জবান দ্বারা আল্লাহর জিকির আজকার করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সালাম, দোয়া, কেমন আছেন, ভালো আছেন, খোঁজ খবর নিলেন কারো, ইত্যাদি। কারো একটা কথার দ্বারা উপকার করে দিলেন। এইভাবে জবান দ্বারা অনেক নেকির কাজ করা যেতে পারে। কোরআন তেলাওয়াত কিসের ইবাদত? জবানের ইবাদত। তেলাওয়াত করছে, প্রতিটি অক্ষরে অক্ষরে 10 নেকি পাচ্ছেন আপনি। সবচেয়ে উত্তম জিকির কোরআন কারীমের তেলাওয়াত। কারণ কোরআন কারীমের মাধ্যমে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জেনেছি। কোরআন কারীম নাযিল না হইলে লা ইলাহা ইল্লাল্লাহ জানতেই পারতাম না, মুহাম্মদ যে রাসূলুল্লাহ তাও জানতে পারতাম না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবচেয়ে বড় যে ক্ষতি, 1 নম্বর ভয়াবহ পরিণাম, যে যেই ব্যক্তি শিরকি আকীদা আমল রাখে বা শিরকি কথা বলে, তার কোনো ইবাদত বন্দেগী আমল কবুল হয় না, আমলই কবুল হয় না। একজন মুসলিম ধরেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহুমুখী নেক আমল করে, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, ঠিক না? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, অথবা বিভিন্ন নফল রোজাগুলি রাখে। কেউ যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, তাই না? অনেক জিকির আজকার করছেন, আপনি অনেক মানুষের উপকার করছেন, দান সাদাকা করছেন, কত নেক আমল একজন করে। এমনকি একজন পর্দানাশী, পর্দা করে, সেটাও তার ইবাদত। একজন মুসলিমের কত ইবাদত হতে পারে, কত রকমের, যদি সকাল থেকে সন্ধ্যা ভালো করে হিসাব করে দেখেন। জি, ফরজ আর বাকিগুলি সুন্নত নফল, তাই না? ফরজ ওয়াজিবের পরে কোন ইবাদত কবুল হবে না সেই মুসলিমের আকীদা, আমলে, কথায়, কাজে যদি বড় শিরক থাকে, কোন আমল কবুল হবে না। তাহলে আমল করে লাভ কি? যেমন কেউ যদি 10 বছর বলে যে আমি 10 বছর সৌদি আরবে থেকেছি, কিন্তু 1টি পয়সাও বেতন পায় না, বা যা বেতন পেয়েছে সব তার কেউ বেঈমানি করে নিয়েছে, যা কিছু করেছিল শুরু থেকে শেষ A to Z সব বেঈমানি করে নিয়েছে, তার জীবনের সমস্ত মেহনত বৃথায়, বরবাদ। দুনিয়ার বরবাদিটা বুঝে আসছে, কিন্তু মুসলিম জীবনের বরবাদি, সর্বনাশ বুঝে আসে না। কি সর্বনাশ! কত ওয়াক্ত নামাজ পড়েছে একজন মানুষ, মাজার পূজারী, যে শিরকি আকীদা বিশ্বাসী, যে কুফরি আকীদা বিশ্বাসী, ঈমান ভঙ্গকারী আকীদা বিশ্বাসী, যে আপনার দোয়া তাবিজের নামে ওই সব সেহের, জাদু, কর্মকাণ্ড, আর এই জ্যোতিষবিদ্যা, হাত চালানো, আর তার হারিয়ে যাওয়া বস্তু সম্পর্কে সন্ধান দেওয়া আর সন্ধান নিতে যাওয়া ইত্যাদি, সব বিশ্বাসী, শিরকি আকীদায় বিশ্বাসী। সমস্ত আমল বরবাদ, কোনো আমল কবুল হয় না। প্রত্যেকটার ক্ষেত্রে দলিল বলবো, কোরআন কারীমের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। অনেক দলিল হইতে পারে একটি বিষয়ে, কমপক্ষে একটি করে দলিল আপনাদের সামনে পেশ করব, কারণ আমরা বিনা দলিলে কোনো কথা বলি না। আমাদের কথায় মানুষ হেদায়েত হয়, সুর শুনে না, কারণ সুর করা আমরা পছন্দ করি না, আর সুর জীবনে করব না। তারপরে মানুষ কেন হেদায়েত হয়? কারণ কথা হচ্ছে রব্বুল আলামিন, আল্লাহর কথা, আর না হলে কথা হচ্ছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার কথা নয়, দলিলবিহীন কথার কিচ্ছা কাহিনী নয়। মহান আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন সূরা তওবার আয়াত নম্বর 54-তে, আমা মানআ আন তুকবালা মিনহু নাফাকাতুহুম, কাফের, মুশরিক, মুনাফিকদের আমল কবুল হওয়ায় একমাত্র বাধা হচ্ছে, মানে বাধা হচ্ছে কি? আন্নাহুম কাফারু বিল্লাহ, ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, তারা আল্লাহর সাথে কুফরি করেছে। আল্লাহর সাথে, আল্লাহ একক,
শুরুতে বলেছি, তার জাত সিফাতে, তার কাজে, তার ইবাদত বন্দেগীতে। যখনই আপনি আল্লাহর সাথে শরীক করে দিলেন তখন আল্লাহর সাথে কুফর, আল্লাহর তৌহিদের কুফরি করলেন। জি, কুফর, শিরক আর বড় মুনাফিকি অতপ্রতভাবে জড়িত। যেটাই বড় শিরক সেটাই বড় কুফরি। হ্যাঁ, আর সেটাই আপনার মুনাফিক কপটতা, যে আপনি বাহ্যিক বলছেন মুসলিম, মাশাআল্লাহ দাড়ি রেখেছেন, সেজদা করছেন, নামাজ পড়ছেন, এদিকে মাজারে সেজদা করছেন, আপনি মাজারে চাদর চড়কে যাচ্ছেন, আপনি মাজারে গিয়ে তার কাছে চাইছেন, বিশ্বাস করছেন যে গৌস কুতুব আবদাল এরা দিতে পারে। জি, নেফাক, মুনাফিকি কাকে বলে? ভিতরে কিছু আর ওপরে কিছু, এর নামই তো মুনাফিক। জি, তো কাফারু বিল্লাহ ওয়া রাসূলি, তারা আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা হুম কুসালা, যারা মুনাফিক কপট, মুসলিম সমাজের বেনামাজি, একেবারে অলস, মেহমান আছে তখন নামাজ, শ্বশুর সাহেব আছে তখন নামাজ, বাপের ভয় আছে তখন নামাজ, কফিলের ভয় আছে তখন নামাজ, হ্যাঁ, দুনিয়ার স্বার্থ আছে তখন নামাজ, কারো কাছে ইলেকশনে ভোট নিতে হবে সেই জন্য হ্যাঁ টুপি পাঞ্জাবি লাগিয়ে নামাজ। এই যাদের অবস্থা, ওয়ালা ইয়াতুনা সালাতা ইল্লা হুম কুসালা, তারা সালাতে আসে না, যদি কখনো আসেও তো অলসতা ভরে আসে, অলস। মন হ্যাঁ অন্য জায়গায়, কলব অন্য জায়গায়, আর বডিটা মসজিদে শুধু, ব্যাস। বিশ্বাসী নয় যে সালাত না পড়লে আমি মুসলিম থাকবো না, সেই জন্য সালাত আদায় করছি। আমি আমার ইমান ইসলামকে টিকাবার জন্য সালাত আদায় করছি, ফজরে গেলাম না কাফের হয়ে যাবো, আমি কাফের হয়ে মরবো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এমনটা নয়। এরা অলস। ওয়ালা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন, তারা সহজে এক পয়সা খরচ করে না, যদি খরচও করে আল্লাহর রাস্তায় আর ইসলামের নামে, তো হ্যাঁ অন্তরে ঘৃণা রয়েছে। হ্যাঁ, ইসলাম এবং ইসলামের উন্নতি হোক, মুসলিম সমাজ শক্তিশালী হোক, ইসলাম শক্তিশালী হোক, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা চাই না। জি, তাওহীদ প্রতিষ্ঠা হোক, চাই না। যারা মাজার পূজারী তারা চায় যে তাওহীদ প্রতিষ্ঠা হোক, হ্যাঁ তাওহীদবাদী শক্তিশালী হোক। সবচেয়ে বড় বিরোধিতা, তাদের শত্রুতা হচ্ছে তাওহীদবাদীদের সাথে, সুন্নাতের অনুসারীদের সাথে। তারা কোন কাফের সম্পর্কে এত সোচ্চার নয়, কোন কাফের সম্পর্কে যত সোচ্চার তারা কোরআন সুন্নাহর অনুসারী, সহিহ আকীদার অনুসারীদের বিরুদ্ধে, যে এদেরকে যে কোনো উপায়ে নির্মূল করতে হবে। হ্যাঁ জি, কারণ তারা তাওহীদকে ঘৃণা করে, আল্লাহর একত্বকে, খাঁটি ইসলামকে ঘৃণা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া অরিজিনাল ইসলামকে ঘৃণা করে, সেই ইসলাম চাই না। মদিনার দোহাই পড়ে কিন্তু মদিনার ইসলাম তারা চাই না। মদিনার আদর্শের কথা বলেন, মদিনার তরিকার কথা বলেন, তখন বিভিন্ন অজুহাত করে কেটে যাবে যে না আমাদের মযহাব আলাদা, ওদের মযহাব আলাদা। এইভাবে কানা কাহাই করে দেখিয়ে ধোকা দিবে আপনাদের মতো অনেক লোককে। তাহলে তাদের আমলগুলি, ইবাদতগুলি কেন কবুল হয় না? কারণ তাদের আকীদাতে শিরক রয়েছে, কুফর রয়েছে, আল্লাহ স্পষ্ট করে দিলেন। আরো শুনবেন সূরা আনআমে আয়াত নম্বর 83 থেকে 88-তে আল্লাহ রাব্বুল আলামিন 18 জন নবীর কথা বর্ণনা করেছেন। কোরআনে কারিমে টোটাল কতজন নবীর আলোচনা রয়েছে কেউ বলতে পারেন? 25 জন। কিন্তু এক জায়গায় একই সূরাতে, এই সূরা আনআমের একটি রুকুর ভিতরে 18 জনের কথা রয়েছে, একমাত্র এই সূরা আনআম। এই 18 জন আম্বিয়া রাসূলের কথা আল্লাহ রাব্বুল বর্ণনা করার পরে তারপরে বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এরাও যদি শিরক করত তাহলে তাদের আমলগুলি সব নিষ্ফল হয়ে যেত, হাবিত মানে বরবাদ হয়ে যেত, নষ্ট হয়ে যেত। আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া রাসূলগণ সম্পর্কে আল্লাহ বলছেন এরাও যদি শিরক করত তাহলে কি হইতো? আমল সব নষ্ট হয়ে যাবে। আমল নষ্ট হলে জান্নাত পাওয়া যাবে না? মোটেই না। যেমন বাড়িতে আগুন লাগলো আর কোটি কোটি টাকা, টাকার বস্তা বাড়িতে ভরা আছে, ব্যাংকে টাকা ভর্তি, কিন্তু আগুন লেগে পুরো জ্বলে শেষ হয়ে গেল, কিছু পাবেন? কিছু পাবেন না। ঠিক ওই রকম শিরক হচ্ছে আগুনের মতো। শিরক হচ্ছে মানুষের আমল হায়ালের জন্য কিসের মতো? আগুন। যত আমল করেছেন সব জ্বালিয়ে ছারখার করে দেবেন।
লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আরো শুনুন, সূরা জুমার 65 আল্লাহ ইরশাদ করছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তোমাকে ওহী করে দেওয়া হয়েছে, হ্যাঁ সাবধান করে দেওয়া হয়েছে, ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যত নবী রাসূল এসেছিল তাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে। কি মর্মে? লাইন আশরাকতা, তুমিও যদি শিরক করো। প্রত্যেককে আল্লাহ এভাবে বলেছেন ওহী করে, লাইন আশরাকতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করো, তুমি যদি মাজারে সেজদা করো, তুমি যদি মূর্তিকে সেজদা করো, তুমি যদি ইসলাম বিরোধী কাজ করো, ইসলাম বিরোধী মানে বড় শিরক বা কুফরি করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল বরবাদ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলেছেন, নূহ আলাইহিস সালামকে এই কথা বলেছেন, মুসা, ঈসা, সমস্ত নবীকে আল্লাহ এই কথা বলেছেন। সবাইকে ওহী করা হয়েছে, আল্লাহ বলছেন। এর চাইতে স্পষ্ট আর কিছু লাগবে? আশা করে বসে আছেন তাহাজ্জুদ গুজার, আর এইদিকে যখন ওরস লাগে তখন গিয়ে মাজারে চাদর চড়ান, মাজারে ফুল চড়ান, মাজারে সেজদা করেন, আর এখন আমল কবুল হচ্ছে? কিছুই কবুল হয় না, সব জ্বলে ছারখার হয়ে যাচ্ছে।